গাছ বইয়া কোয়ালোর ভিতরে কমলও পায় না, খানিও পায় না, কোনো কিচ্ছু নাই। এই দুনিয়ার মধ্যে ঈমান আনিয়া যদি আমি জেলের মতো আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া কাফিরের মতো হাউটু আম্মা পুরা না করিয়া আখিরাতের সামনে রাখিয়া যদি কয়েদির মতো জিন্দেগি খাটাইয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাহলে আমার আখিরাত সফল হইল। সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করতাম, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন। আজকে মাঘ মাস চলের ঠান্ডা অপেক্ষা করিয়া আমরা যে এই ধরনের মাহফিল বইছি, নিশ্চয় আমরার মধ্যে এখলাস আছে। এই এখলাসিয়তের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। 1 বছর তা মওত পর্যন্ত সহি তরিকায় চলার নিয়তে আমরা বইতাম, এখলাসের নিয়তে বইতাম, আর একটু হাড়ে হবদে বইতাম। বুজুর্গানে দিনে খিতা হইত খিতা না কথা শুনিয়া আমল করতাম, আমল ছাড়া হইত না। দুনিয়া এমন এক দুনিয়াত আল্লাহ তাআলা আমরা দিছ, ওই আল্লাহর ফিতনা ফসাদে বেরি লইছে। সুদ তো আর এখন ওপেন হয়ে গেছে, সুদটা কি বাসা বড় কঠিন। সুদ অটোমেটিক গরর ভিতরে আমার সুদও খাইরা গিল্লাগি বদ্ধ আর মানুষের করতেও আছে। এগুতলে কোনো মানুষ বাসার কোনো সুরত নাই। হ্যাঁ, গিল্লাগি বত যে ঘর থেকে বার হইলাম, সকালে ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বার হইলাম, বা ঘর থেকে বার হইলাম, বারোইও জানারে ফাইলাম, ভাইয়া আনলে ও বইলাম, আর মানুষের শেকায়ত শুরু হয়ে গেছে। কোনোখানো বইয়া কোনো বালা মাত পাইতা নাই, খালি মানুষের বদনাম শেকায়ত। খেয়ে খিলা খার, খেয়ে খিলা চুরি করার, খেয়ে খিলা রুজি করার, বিদেশ থাকি দেড় গুরু পুয়ায় চুরি করিয়া, আর হি বাড়িত বিল্ডিং করে থাকি গিবত। এটা সারার নাম গিবত খারে কয়। গিবত থাকি বাসা বড় কঠিন। গিবত খারে কয়, গিবতর একটা আরিফ পাঁচটি আলফাজে তফসিরে কুতুবির মধ্যে লেখরা, জিক্রুল আইবে বেজহরিল গাইব। একজন মানুষ আপনার সামনে নাই, এ তার বাড়ির বই দিচ্ছে, আর তার ও সাক্ষাতে আর যত দুষ্ত্রুটি গুলা আছে ও আমরা মজলিস বইয়া রেখেছি লেগা। হে জানেরও না তার দুর্বদনাম গুলা আমরা এখানে মিটাই লিয়ার, সমালোচনা করিলে আর পরনিন্দা করতে শেষ সীমাত পৌঁছে গেছি। এখন গিবত গাওয়া এগো কোনো গুনাহ করিও আমরা বুঝি না, গুনাহ নাই। এটা যেমন অপেন হয়ে গেছে সুদ খাওয়ার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা জানোনি? গীবত কিতা, গীবত কারে কয় তোমরা জানোনি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে কয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন গীবত কারে কয়, গীবত কি আমরা আর জানা নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলে গীবত সম্পর্কে কারে কয় এটা তার আর বেশি জানা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হইল তুমি তোমার ভাইয়ের অসাক্ষাতে এমন কথা, এমন দোষ, এমন আইব বর্ণনা করছো যে কথা, যে দোষ, যে আইব শুনলে হে অপছন্দ করব। কোন ব্যক্তির অপছন্দনীয় কথা তার অসাক্ষাতে মাতার নাম হইল গীবত। ওর নাম হইল গীবত। ফাকিলা ফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল। একজনে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, যে কথাটা, যে দোষটা, যে আইবটা আলোচনা করা হয়েছে যদি আমার ভাইয়ের মধ্যে থাকিয়া থাকে, তাহলে কি তা ওটা গীবত নি? যে বদনামটা আমরা তার বইয়া মাতিলাম আড়ালে, যদি বদনামটা বাস্তবে তার মধ্যে থাকে, যে দোষটা আছে ও দোষটা বইয়া আলোচনা করলাম, যে আলোচনাটা করলাম, এই দোষে যদি হে দোষী সাব্যস্ত হয়, আইব থাকে, সে কিতা হইতো? হুজুরে কিতা হইতরা, ইন কানা ফি ফাকাদ ইগতাবতাহু। যে কথাটা তুমি আলোচনা করছো, যদি ওই বন্দার মধ্যে এই আলোচনা কথাটা, এই আইবটা, এই দোষটা যদি থাকে,
ফাকাদিদ তাবতাহু, তার অসাক্ষাতে বা তার কারণে ওইটার নামও গীবত। তুমি তার গীবত করছো, ওগুর নাম হইল গীবত। ওয়াইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যে আইব, যে দোষ, যে বদনামটা তুমি তার করছো, যদি তার মধ্যে এই দোষ বা আইব না থাকে, তাহলে তুমি তার উপরে অপবাদ আর বদনাম ছড়াইছ। এগুলোর নাম বদনাম। বদনাম এমন মাত মাতিছ, এমন দোষ আর আইব বয়ান করছো যে আইবটা তার মধ্যে নাই। যদি না থাকা সত্ত্বে তার অসাক্ষাতে এমন কোন কথা মাতো যে দোষে দোষী নাই, তাহলে এটার নাম বদনাম। বদনাম তুহমত, মিথ্যা, এটা মিশা মাতিছ। আর যদি তাকি থাকে তো ওগুর নাম হইব গীবত। বুঝবাই না, ও এর নাম হইল গীবত। আপর খেয়ে খেউরর সমালোচনা, পরনিন্দা বা দোষ ত্রুটি আইব এমন কথা মাতিছ যে কথা শুনলে হে না বেজার হয়ে দিব, ঘৃণা করব, অপছন্দ করব, এই ধরনের কোন আলোচনা কাউরর আড়ালে করার নাম হইল গীবত। আর আরগু আছে, আরগুর নাম হইল সুকল করি, নামিমা। সুকল করি দই আল্লাহর, এগুলো তো বড় মারাত্মক বিষয়। সুকল করি হারে হয় বলতে অনর খবর হন গিয়া খোয়ার, হনর খবর অনাইয়া খোয়া। কথাটা বুঝছেন? উদ্দেশ্য হইল ফিতনা ফসাদ লাগানির উদ্দেশ্যে খবরা খবরির নাম হইল নামিমা। নামিমা সুকল করি করা, বুঝবাই না? নামিমা এই ধরনের সুকল কুরি করা এটা যাই নাই, এটা শরীয়তর ভাষায় আওটা হারাম, আওটা গীবতর অন্তর্ভুক্ত, আওটা হারাম। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, সুকল কুরি যে করব, সুকল কুরি কোনদিন বেহেশত দিতে পারতো না। যতদিন পর্যন্ত সুকল কুরির সাজা জাহান্নাম না ভোগ করব, ততদিন পর্যন্ত সুকল কুর নাম্মাম যে কই গো বেহেশত দিতে পারতো না, বেহেশত দিতে পারতো না সুকল কুর। সুকল কুরি জায়গা করে ওগুলো নাম মুনাফিক। মুনাফিক হারে হয় ওইরাম। হ্যাঁ, মুনাফিক আর সুকল কুরের মিশাল হুজুরে দিতরা। মাসালুল মুনাফিকি কাশাতিল আইরাতি বাইনাল গলমাইন তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররা। মুনাফিকের মিশাল দিতরা, মুনাফিকের মিশাল দিতরা। ও যে খবর গিয়া কর, অবাড়িত গিয়া করে তোমরা বই দিছেন। ও হিসায় দেখছি দিন দুয়ার গাছ কাটিয়া রইলিল বানাইছেন, আল্লাহ রকম রাইতো মনে হয় তোমরা রুখে হয়ে দিত লগালগ রেডিও। ই খবর শুনিয়া এইবাড়ি এলে ডাকিয়া তারা আত্মীয় স্বজন হইলা, খবর হইলাম ওলা ওলা তার দুয়ার গাছ কাটো, রাইত গাছ কাটাত লাগছে। কি অন্তলে আল্লাহর হুকুম হইতে গেছে কি হবাড়ি গিয়া করে তোমরা অবগমনে হৌ চাও দুয়ার গাছ কাটিতরা, ফজরের আগেও তোমরা রুখে হয়ে দিত। ইটাই দেখলে হাসাত, ইটাই গাছ কাটি লাঠি ছোটা বানাইতরা, খালি জমিন দখল করিলেই তা বাপ বঙ্গে বুঝা গেল তারাও রেডি। পরের দিন সকালে দোয়া ডাকাডাকি শুরু করিয়া মায়ের মারোটা ফিতনা ফসাদ সৃষ্টি করে দিছে। ও এর নাম হইল সুকলকুর। সুকলকুর সম্পর্কে হুজুরে কিতাব ছিল। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তাজিদুনা মিন শাররিন নাস যাল ওয়াজহাইন ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতু হাউলাই বিওয়াজহিন। মানুষের মধ্যে পাঁচ মানুষ তুমি তেন ফাইবাই, তাজিদুন ফাইবাই, ফাইবাই একগুলো মানুষ ফাইবাই, যেগুলো মানুষ হইলে মানুষের মধ্যে খারাপ লোক, খারাপ লোক। ইটা হিতা করো, ওবাড়ি যায় না এক মুখ লইয়া, ইটার মুখ দুকা, ওবাড়ি যায় না এক মুখ লইয়া গিয়ে তালে মাতবেন এরার হাম ধরে কেমন লাখান পেঠাই নিয়েছেন তেন যে আইসা রেডিও আমিও আসছি অন্তনে গিয়া হলো করাই তোমরা ঘুমাই গেল। ইটাই লাঠি উঠি রেডি করছো, আমি দেখতে হলো ওইখানে তোমরা রেডিও আমিও আছে মাইল লাগাই আল্লাহ দুশ্মনে পয়দা করিবে ফিতনা ফসাদ সৃষ্টির জন্য। দোকানো গিয়া দুই জাত মাত মাদের দুমুখা মানুষ, এর মুখ দুঃখা বড় বাদ মানুষ সমাজ। এই দুমুখা মানুষ মিশাল জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মাসালুল মুনাফিকি কাশাতিল আইরাতি বাইনাল গলমাইন তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররা।
মুনাফিক দুমুখা মানুষের মিশাল নবী দিয়ে কইরা দাস করতা সাকি দাস ধরি লইছে আওর মধ্যে ফালে ফালে ছাগলে খাইরা হলো এক ফল বিভিন্ন দল গোত্রর ছাগল আলাদা আলাদা খাইতে আসেন সাগিয়া ডাক ধরছে ধরিয়া প্রত্যেক দলের মধ্যে যায় ফে ফে করিয়া ডাকে এই ডাকার উদ্দেশ্য হইল ফাটারে তালাশ করতে ঔদল যায় গিয়ে একবার ডাকে হৌদল যায় একবার ডাকে হৌদল যায় একবার ডাকে ডাক ধরে লিখছে এই সাগিয়ে ফাটার খুঁজে প্রত্যেক ছাগলর দল যায় গিয়া খালি বেমরাইতে আছে বলা মুনাফিক দেখু ইগে ডাক ধরতা সাগির মতো ডাক ধরে লিখছে ওবারই যায় গিয়ে একসালে কথা হয় হবারই যায় গিয়ে একসালে কথা হয় সাগির ডাক যত সময় পর্যন্ত ফাটারে না পাইব তাই ডাক গড় লইত নাই আপনারা সারা বুঝবই না ওলা মুনাফিক দেখু আগে ডাক ধরে লিখছে যতবিল পর্যন্ত মায়ের না করাইছে ততবিল পর্যন্ত এই মুনাফিকর ডাক গড় লইত নাই ডাক ধরে লিখছে তো আল্লাহ মুনাফিক সুকল করে খড়ি খড়ি মায়ের লাগাইছে আর তার খাম হইল খালি বেঈমানি বান্দা আয়াতুল মুনাফিক সালাসাতুন মুনাফিকর আলামত হইল তিনটা আল্লাহর রাসূলে কইরা মুনাফিকর আলামত হইল তিনটা ইজা হাদাসা কাযাবা যখন মাইতেও বেঈমানি মাত শুরু করে দিছে মিশা মাত ছাড়া হে আর খুনতা জানে না দোয়াই আল্লাহর আল কিযবু ইউহলিক ওয়া ইন্নাল কিযবা ইউহলিক মিশা মাতিলে মানুষ হালাক হয় ধ্বংস হয় ও খালি বেঈমানি নাতে হাসা খুনতা জানেও না ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফ তার কাছে কোনো আমানত যদি রাখাও এই তার বাহর কসম যত বিলগো খেয়ালত করছে না তার কমে উদরত না কোনটা তৈয়া দেখিও আমানত দিকে খেয়ালত করিলে ওগো মুনাফিক আর ওয়াইদা ওয়াদা আখলাফা তোর সঙ্গে কোনো জিনিস দেওয়ার জন্য যদি ওয়াদা করে যে তার বাহর কসম কি ওয়াদা পুরা করতো না এগো ভঙ্গ হইব বুঝবাই না ওইগো মুনাফিক ওগো সুকলকুর আমরার ভাষায় কইলি করে সুকলকুর বুঝবাই না সুকলকুর ওয়ালা তাজাসসু তুমি চাই কারোর দোষ ত্রুটি লাগি জাসুসি করিয়া তালাশ খুঁজাইয়া দোষ ত্রুটি বার করিয়া না আল্লাহ না করতা তুমি চাই কারোর দোষ ত্রুটি খুঁজাই চায় না যেরূপ দেখাত পাও ওরূপ পাইছো তার মাঝে কি আছে গরো গিয়া খায় খিলা খিতা করে মা লগে খিতা করে বাপ লগে খিতা করে ইটা তুমি খুঁজাই চায় না এটা খুঁজানির দায়িত্ব তোমারে আল্লাহ তাআলা দিছেন না করতে এটা খুঁজানি নিছেন এই আয়াতর তাফসীর করতে গিয়া লফজে তাজাসসু তাফসীর করতে গিয়া আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান তাফসীর ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা ঘটনা বয়ান করলেন কানা রাজুলুম মিন আহলিল মদিনা মদিনার মধ্যে একজন মানুষ আছেন লাহু উখতুন তার একজন বোন আছেন বইলে কত মহব্বত পায়ে বোনের প্রতি কত মহব্বত বোনের ভাইয়ের প্রতি কত মহব্বত আদরের বোন যখন বেমার পড়ে গেছে ফাঁসাকাত বোন বেমার পড়ে গেছে কালাদাহা বাইয়ে বোনের চিকিৎসা যা করাইবার মতো করছে কিন্তু চিকিৎসা তবিব দোয়া করাইতেও খামাইতে না ফামাতাত বোন মারা গেছে ফাদাফানাহা মারা যাওয়ার পরে বাইয়ে কুশল কাফন দফন করাইয়া খুব পালা ঠিকসা মানুষগুলোর জনেজা ভরিয়া নিয়ে কবর দফন করে দিয়েছেন কিন্তু ভাই কবর লাশ রাখতে সময় গিয়া লাইনছে নইতে সময় পকেটও টেকার থলি আছিল ফাসাকাতাল কায়সু ফি কাম্মিহি জব তাকি তার ব্যাগ কবরের মধ্যে পড়ে গেছে ফিহি দানানিরুন এই ব্যাগের মধ্যে কিছু দিনার আছিল টেকার ব্যাগটা কবর পড়ে গেছে কাফন দাফন শেষ করিয়া যখন মাটি উঠি দিয়া দোয়া দরুদ করিয়া বাড়িতে গেছে তখন পকেট হাত দিয়া দেখে তার টেকার থলি নাই ব্যাগ নাই তার আত্মীয় স্বজনের গেছে সাহায্য চাইলো যে আমার তো টেকার ব্যাগ বোনের খবরের মধ্যে পড়ে গেছে আপনারা আমার একটু সহযোগিতা করুকা
আমি খবর কুড়িয়া আমার ব্যাগ বাহির করতে হইব। আত্মীয় স্বজনের সাহায্য নিয়া খবর কুড়িয়া যখন কবরের মধ্যে থলি রয়েছে তখন থলিটা লই নিল। লওয়ার পরে দিল একটা জিনিস আইল, অন্তরের মধ্যে একটা জিনিস আইল যে আল্লাহ, ও আমার ছোট বই, এত মহব্বতর বই, সারাটা জিন্দেগি আমারে বড় খেদমত করছে। আর আজকে আমার বোন মারা গেছে, আমি গোসল দেওয়াইছি, খাফন করাইছি, জলেজা পড়িয়া কবরের মধ্যে দফন করছি। কি যে অবস্থা গুজরাট জানি না। ও আল্লাহ রহমান রাহিমিন, যদি আমার বোনের কবরের অবস্থাটা আমার সামনে একবারটা কষ্টের মাধ্যমে দেখাই যায়, তাহলে আমি আমার নিজের সচক্ষে দেখি লইলাম মনে যে আমার বোনের এই অবস্থা। তার বোনের লাশ সামনে রাখিয়া আর একবারে খাঠি দিলে আল্লাহ তাআলার কাছে বোনের অবস্থা জানার জন্য দোয়া করে দিয়েছে। এই দোয়াটা কবুল হয়েছে। পাকা সাফা আল্লাহ তাআলা কবরের অবস্থা তার সামনে খুলে দিয়েছে। ইদিল কবর মুস্তাইলুন বিন নার, দেখতে পায় কবর খালি আগুন, দাউ দাউ করে আগুন জ্বলে, আগুন জ্বলে। আল্লাহ, সারা খবর আগুনে পড়ে গেছে, আগুনে খবর পড়ে গেছে। বই আগুনের মার খানো জ্বলতে আছে। লগে লগে মাটি দিয়া বাড়িতে আইছে। যাহাবা ইলা উম্মিহি, হে তার মার গেছে আইছে। আইয়া মারে কইলে, আমার আম্মা, এ আমার জন্মদাতা মা। কৌছেন আমার বইনে সারাটা জিন্দেগি আমল খিতা করছে, আমি তার আমল সম্পর্কে অবগত হইতে চাই, আমারে জ্বালাও। মায়ে কইলা, ফামা সুআলুকা মিন আমালিহা, সারাটা জিন্দেগি আমার মেয়ে দুনিয়ার মধ্যে আসছি, জিন্দেগি খাটাইছে, চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। একটা দিনও তুমি বাইয়া আমার খুড়ির আমল সম্পর্কে জিজ্ঞাসা করলে না। আজকে মারা যাওয়ার দিন তুমি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করো, কারণ কিতা? বাইয়া ছাড়ে না, কোনটা খোয় না। আর কয়, আচ্ছা কইব করে না কইলে হইতো না, আপনি কৌকা কইতে হইব আমল খিতা, আমার বোনের আমল খিতা আপনি কইতে হইব। বেশ কাকুতি মিনতি মার গেছে করার কারণে মায়ে ও খাওয়া শুরু করিলা। কইলা, কানাত তুআখিরুস সালাতা মিন মাওয়াকিতিহা, আমার ছেলে তোমার বোন তো এমন মহিলা আসলা সময় মতো নামাজ পড়তা না। ওয়াক্ত যাওয়ার পরে আখেরি ওয়াক্ত গিয়া 5 ওয়াক্তর নামাজ পড়তে এইল তার আমল পয়লা 1 নম্বর আমল। সময় মতো নামাজ পড়তা না, নমাজ ও আখেরি ওয়াক্ত গিয়া আর কিতা করতা, আদায় করতা, পয়লা নম্বর আমল। আর 2 নম্বর, কানাত ইযা নামা জিরানুহা, 2 নম্বর তোমার বোনের আমল হইল যখন বাড়ির হকল করার মানুষ ঘুমাই দিতা, প্রতিবেশীর মানুষ যখন ঘুমাই দিতা বা কামাত, তখন তোমার বোন ঘর থেকে খাড়া হয়ে দিত। দরজা খুলিয়া গিয়া মানুষ ফাল কামাত উযুনাহা আবওয়াবাহুম, ঘর থেকে বারইয়া মানুষের দরজা দিয়া খান ফাতিয়া খান লাগাইয়া রাখি দিত। তারা ঘরের মধ্যে কি আলোচনা করেন, কি করেন কি না সব জানত। পরের দিন সকাল হইলে মানুষের গোপনীয় কথা যেগুলা, এগুলা মানুষের খালি গাইয়া ফিরিত, আইব দখল গাইয়া ফিরিত। ঘরের ভিতরে তো হলে ডারগারি কিছু আইব ত্রুটিমূলক কথাবার্তা করয়, ওটা গিয়া হুঞ্চ খান লাগাইয়া। আর 5 দিন সকাল হইলে মানুষের আসরার আর বেদ আর আইব ত্রুটিগুলা খালি গাড়ি গাইয়া গাইয়া করিত। ফাহালাকাত বিহি বিহা, এই অবস্থার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। বুধভাইরা দুই আল্লাহ, মানুষের দোষ ত্রুটি গিলিয়া তজস্সুস তালাশ করে করিয়া বেরো খান লাগাইয়া দুয়ারো খান লাগাইয়া হইত, আর ওগুলা মানুষের হইত। ইটা খাওয়া হারাম। মানুষের দোষ ত্রুটি গুলা আপনি তালাশ করতা না, বিনা তালাশ করিয়া থাকতা, দোষ ত্রুটি গুলা বয়ান করতা না, গিবত করতা না, গিল্লা গিবত করতা না, সুকল কুরি করতা না। এটার জন্য আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছেন না। ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাহাসাদু, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাযু, তুমি দেন খাওয়ার দোষ ত্রুটি গুলা খুঁজাইও না, পরস্পর একে অন্যর দোষ লুকাইও না, পরস্পর একে অন্যর সাথে হিংসা বিদ্বেষ করিও না। বুঝবই না, একে অন্যর সাথে হিংসা বিদ্বেষ করিও না, পরস্পর একে অন্যর সাথে শত্রুতা রাখিও না।
পরস্পর একে অন্যর পিছনে কোনো মন্তব্য করিও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তুমি যেন পরস্পর ভাই ভাই হিসাবে দুনিয়ার জিন্দেগিতে বনি যাইও। কাউর দুষ্ট খাইও না, একে অন্যরে আপনার ভাই মনে করিয়া মায়া মহব্বত করিও, মায়া মহব্বত করিও। মহব্বতের সাথে সমস্ত মানুষের লগে পরস্পর ভাই ভাই মনে করিয়া জিন্দেগিটা কাটাইতে ধরো যদি, তাহলে জান্নাত। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুকল কুরির কত বড় শাস্তি। আল্লাহু আকবার। বুঝবেই না, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পর একে অন্যর কোনো গিল্লা গিবত শেখায় দুর্বদনাম তুমি তেন করিও না। তা করা হারাম, এটা সারা করা হারাম, গিবত করাটা হইল হারাম। একে অন্যর গিবত করতে না। আল্লাহ লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমার তেন একে অন্যর কিতা করিও না, গিবত করিও না, পরনিন্দা করিও না, সমালোচনা করিও না, আফরকে কোনো দোষ ত্রুটি বর্ণনা করিও না। এর নাম হইল গিবত। তো আল্লাহ গিবত সম্পর্কে সমস্ত কোরআন শরীফে চাইলে কিতাবুল্লাহর মধ্যে 3টা শব্দ পাওয়া যায়, 3 জাত। গিবত হইল 3 জাত, এরাই রাখবা আপনারা। তাফসীরে কুরতুবীর মধ্যে কইতরা যে গিবতর মানা হইল যিকরুল আইবে বিযাহরিল গায়ব, একজনের অসাক্ষাতে তার দোষ ত্রুটিগুলা আলোচনা করার নাম হইল গিবত। আর এই গিবত সম্পর্কে কোরআনের মধ্যে 3 জাত পাওয়া যায়। পয়লা হইল আল গীবত। গীবত গীবত করে বলে আনতাকুলা ফি আখিকা মা ফিকা, তুমি তোমার বাইরে অসাক্ষাতে এমন কথা মাতিছ যে কথাটা তার মধ্যে আছে, এমন দোষ তুমি অলবইয়া আলোচনা করতায় হে তার বাড়ি, আর তুমি অলবইয়া আলোচনা করতায় তার আইব দোষ ত্রুটিগুলা আসলে এগুলা তার মাঝে আছে, ও আছে যেগুলো ওগুলা তার আফরকে মাথার নাম হইল কিতা গীবত। 2 নম্বর কোরআন শরীফ যে গীবতর কিছু পাওয়া গেছে, এইগুলোর নাম হইল ইফক। ইফক ইফক খারে হয় বলে আনতাকুলা বিআখিকা মা বালাগাকা মিনহু, তোমার গেছে তার সম্পর্কে যে কথাটা ইয়া পৌঁছিছে ও কথা সম্পর্কে তুমি তার আলোচনা করতায়। তুমি হুঁচ একজনে ইয়া কইছে জয়ের সম্পর্কে, কিন্তু এগুলা তার মাঝে আছে কিনা তো তব্য তালাশ যাচাই বাছাই না করিয়া শোনা কথারে তুমি আলোচনা করতায়, মানুষের গেছে গাইয়া করে এরে খোয়া যায় ইফক। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গজওয়ে বনিল মুসতালাক নবীজির সঙ্গে জিহাদ গেছেন। জিহাদ থেকে ফিরার পথে রাস্তার মধ্যে নবীজি এক জায়গায় আরাম করার জন্য অবস্থান নিছেন, থামিছেন। আর অবদেশ গাছপালা নাই, বৃক্ষলতা নাই। হযরত আয়েশার পেশাব পায়খানার প্রয়োজনে অনেক দূর বাজায় হাজত পুরা করার জন্য গেছেন। কি হুজুরে আখতা মুজাহিদ যা আসলা সমস্ত হইলে চলো দিতাম, কিন্তু হাওদর যে হাওদর পর্দার ভিতর এখান খাও চাইছে না, উটোর উপরে তুলছে। আর নবীজি সমস্ত কাফেলা লইয়া রওনা দিলেছেন। আয়েশা হো দূরই। হযরত আয়েশা পদায় হাজত শেষ করিয়া যখন জায়গা তাইলা ইয়া দেখেন খেয়েও নাই, জায়গা খালি, কোনো মানুষ নাই, নবীজিও নাই, মুজাহিদও নাই, উটও নাই, হাওদও নাই, কিচ্ছু নাই। বড় বিপদ, বড় বিপদ। হুজুরের বউ নারী আবু বকর সিদ্দিকর মেয়ে হযরত আয়েশা, তো আল্লাহর বড় বিপদ। কই দেইতা কিছু এদিক সেদিক চাইয়া না ভাইয়া আকলমন্ত কামুলা মিনার রিজালে কাসীরুন ওয়া লাম ইয়াকমুল মিনান নিসাঈ ইল্লা সালাস। পুরুষ জাতির মধ্যে অনেক পরিপূর্ণ আকলমল মানুষ আছেন, মহিলা অকলের মধ্যে মাত্র 3 জন আকলমল। হুজুরে হাদিসও কইরা বা কোন রওয়ায়াতে 60 জন আইছে। আকলমল মাত্র 60 জন ব্যক্তিত্বর মধ্যে। একদল খে একজন ইলা ফিরাউনের বিবি হযরত আসিয়া আলাইহা সালাতু ওয়াসসালাম, আর 2 জন ইলা ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। মরিয়ম আলাইহিস সালাম বুঝছেন, মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা, এই নো কামিল মুকাম্মাল আওরত কামিলা। 3 নম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের ফুলি আর হুজুরের বিবি। তাই এই উম্মতের
যত মহিলা আছেন সমস্ত মহিলার মধ্যে কামিলা মুকম্মল এক আওরত, পরিপূর্ণ আকলওয়ালা। 4 নম্বর হইলা হযরত খাদিজা বা হযরত ফাতেমা। ও আয়েশা সিদ্দিকার আকল তো আছে, তাই তো কামিল মুকম্মল মহিলা, কামিলা মহিলা। এর কারণে চিন্তা করলা যে যদি আমি এখন এদিক সেদিক দৌড়াই কে বেড়া খাইব, হয়তো হুজুরে এক সময় যাইন বা হজরও আমি নাই মানুষ পাঠাইবে, এটা যদি আমারে ফাইন না আমি আরো মুসিবত পড়বো। আর জাগাত থেকেও জাগাত রুটি দিলাম, জাগাত খাবল এখন কুড়িয়া বই মালুল যেটা ফিসল এখর যদি পড়ে ওটা সারা দুবাই আনার জন্য এক সাহাবীরে রাসলে এই নেই দেখুন আয়েশা হতো ডাক দিছ উঠ সাফাইছেন হাওদরে হজরত আয়েশা উঠছেন লইয়া রওনা মদিনা। এরা যাওয়ার আগে মদিনা হুজুর গিয়া পৌঁছে গেছেন সাহাবায়ে কেরামের দল লইয়া, কিন্তু হযরত আয়েশা তো নাই। হযরত আয়েশা হাওদর গুলি দেখা যায় নাই। ও মদিনার মুনাফিক কখন এরা শুরু হইলা কই আল্লাহর আয়েশা কই এই যে সময় লইয়া আইলা কইলা দেখলাইলি হযরত আয়েশার হেন লগে খাতির বেশ আয়েশার হেইনা তো গুনার খাম করিলেইছেন, গুনাহ লিপ্ত হয়ে গেছেন, বদনাম তুলিল্লা জিনা। কিছু ন মুসলমান হল আসলা এরাও এই অপবাদ এবং বদনাম যেটা মুনাফিক হলে কইছেন আর মুসলমান হলে শুনছেন বহুত শরীক হয়ে গেল। এগুলো ইফট না ইফট। আয়েশার এগুলা ঘটনা ঘটিছে না। এই দুর্বদনামর কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফ প্রায় 10 আয়াত নাযিল করছেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররাল লাকুম। আমার এটা ঘটনা পাওয়া মকসুদ না, গীবতের এক কিসিম হইল ইফক। ইফক খারে হয় বলে যে কথাটা তোমার কাছে আইয়া একজন বয়ান করছে হাসানা মিশা গাছাই বাছাই না করিয়া তুমি এই কথাটা মানুষের কাছে গাওয়া শুরু করে দিছ, কথা বুঝছো? এর নাম হইল ইফক, আউট হইল গীবতের এক কিসিম, হইল গীবত 2 কিসিম। আর তৃতীয় নম্বর গীবতের কিসিম হইল আর তুহমত। তুমি হলো বইছ বইয়া তোমার ভাই সম্পর্কে এমন বানাইয়া বদনামি কথা সম্মান হানি কথাবার্তা অকল হইতে আসো, তার উপরে আই বকল তার বয়ান করতে আসো, সমস্ত মিথ্যা। তোমার ভাই সম্পর্কে মিথ্যা ত্রুটি বা আইবগুলা যে বয়ান করছে এর নাম হইল তুহমত, অপবাদ। আউটার নাম হইল গীবত। এই হইল গীবত 3 জাত। কোরআনের মধ্যে পাওয়া গেছে গীবত 3 জাত। 3 জাত গীবত করা হারাম, 3 জাত গীবত করা হারাম। আল্লাহ তাআলা ওয়াতরা লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহ। পরস্পর একে অন্যের গীবত গাইও না, গীবত গাওয়াটা হারাম। লা খিলাফা আন্নাল গীবাতা মিনাল কাবাইর। সমস্ত উলামায়ে কেরাম কারোর কোনো মতভেদ নাই, গীবত এটা কবিরা গুনাহ, গীবত কবিরা গুনাহ, এটা কারোর কোনো ইখতিলাফ নাই। সব একমত যে গীবত গাওয়াটা হইল কিতা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এগো হারাম। আল্লাহ তাআলা গীবত গাওয়া লাগি একটা মিসাল দিতরা, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহ। কিতা তুমি তোমার মরা ভাইয়ের মাংস খাওয়ারে পছন্দ করনি, মৃত ভাই যেগু মারা গেছে ওগুর মাংস খুঁটে খাওয়ারে তুমি পছন্দ করনি। ফাকারিহতুমুহু, তুমি তো এই জাতীয় মরা মাংস খাওয়ারে অপছন্দ করবায়, ঘৃণা করবায়। ঠিক তদ্রূপ পাবে তুমি তোমার খাওয়ার গীবত গাওয়া এটা পছন্দ করতে নাই, ওগুরে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপছন্দ করো, না পছন্দ করো। মরা ভাইয়ের মাংস খাওয়া লগে গীবত গাওয়ার মিসাল দিলাখানে, দৃষ্টান্ত দিলাখানে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরামে ইনো আয়াতের মধ্যে অনেক নুকতা অকল বয়ান করতরা, তা সারা খাওয়ার সময় নাই। আমি আপনার সামনে 2-3টা কথা কইরাম। এক হইল যে ভাইয়ের গীবত কোনো বইয়া মাতিলা হে তার করো, হে জানেনি আমরা এনো কিতা আলোচনা করছি, জানে না। মরা ভাই দেখুন ইগুর মাংস তো দেখাও খুঁটাই খায়, তো হে হইতে পারবো না, হে তো মরি গেছে, হে হইতে পারত না। ওলা মরা ভাইয়ের মাংস খাইলে যদি মৃত ভাইয়ে হইতে না পারে, অসাক্ষাতে খাওয়ার গীবত যদি গাওয়া হয় তাহলে হে ওলা হইতে পারত না। এই জন্য গীবতরে মৃত ব্যক্তির সাথে আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করছে, এক কারণ। 2 নম্বর কারণ হইল
মরা পায়ের মাংস খেয়েও খুঁটাই খুঁটে খাইতো এখান খাইব পারত না, এখান তো ঘৃণা গিল করব, নফরত করব। ওলা গিবত গাওয়াটা মরা পায়ের মাংস খাওয়া গেলা নফরত করবে। আল্লাহ তাআলা এলোকে বিশাল দিয়া বুঝাইতরা মরা পায়ের মাংসর মতো গিল্লা গিবত পা একজনের পরনিন্দারে ওলা তুমি চিন্তা করিও, ঘৃণা করিও, এটা হারাম। 3 নম্বর, এই আয়াত মুফাসসিরিনে কেরামে আর একটা জিনিস কইতরা। একটা কইছি মরা লগে দৃষ্টান্ত দিলাখানে বলে মরাই গেলা হইতে পারে না, হাওগে ওলা হইতে পারে না। মরার মাংস খাওয়া হারাম বিদায় গিবত গাওয়া হারাম, বলো না গিবত গাওয়া হারাম। ইটারে তুমি চাই খুব সাবধানের সাথে এড়াইয়া চলতায়, গিবত কোনো সময় মুক্তলা হইতায় না। আমরা ওই যে বারোইয়া বাজারও গেলাম আর হোস্টেলও বইয়া লাল চা খাইয়া ও গান্দা চা খানাই গাছ পাশিয়া খাইলে এইলা চা আর কোনো দুনিয়ার কেউ খায় না। চা খাওয়াত বইয়া আর খালি ফরর মাত ইটা সারা গিবত নানি। আল্লাহ তাআলা গিবত গাওয়া মরা পায় মাংসর মাংস খাওয়া দিলা হারাম, গিবত গাওয়া ওলা হারাম। মরা পায়ের মাংস খাওয়া দুর্গন্ধ চলে গেছে এগুলা খাওয়া আসদ্দুল হারাম, ওলা গিবত গাওয়াটা আসদ্দুল হারাম। শক্তভাবে আল্লাহ বুঝাইরা যে এগুর খান্দা হলো এটা তো বাঁচিয়া থাকে, বুঝবই না। এর কারণে আল্লাহ أيحب أحدكم أن يأكل لحم أخيه فكرهتموه কিতা তুমি দেন তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার পছন্দ করনি। ফাকারিহতুমু তুমি দেন তো মরা ভাইয়ের মাংস খাওয়ারে না পছন্দ করো, ওলা গিবত খাওয়ারে পছন্দ করিও না পছন্দ করিও ভাই। এখন এই গিল্লা গিবতর যুগ আল্লাহ তাআলা আমরা রেখিতা করছেন ফাটাইছেন। আমরা আছি এটা তো নেই সকল বাসিয়া থাকতাম। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, হুজুর একটা কবরের খান্দা বাই যাইরা আটিয়া, এক কবরের খান্দা বাই আটিয়া যাইতে হুজুরে কইতরা ফাইন্নাহুমা ইউআযিবানে ওয়ামা ইউআযিবানে ফি কাবীর। এই কবরের মৃত 10 জন লাগি শাস্তি দেওয়া, 10 জনের শাস্তি ভোগ করা বড় কোন গুনার কারণে তারা আযাব পাইরা না, শাস্তি পাইরা না। ছোট ছোট কারণে তারা কবরের আযাব রে পাইরা। বলে ছোট কিতা 10 জনের মধ্যে শাস্তি ওর একজনের শাস্তি কিতা লাগি? বলে হুয়া ইয়ামশি বিন নামিমা। ইগো আদি তো আর খালি সুকল করি করতো, মানুষের গিল্লা গিবত কেইতো অনর খবর হন নিত। ও অনর খবর হন আর গিল্লা গিবত করার কারণে আল্লাহ তাআলা তারে কবর শাস্তি দিরা। আর নমিমার শাস্তি কিটা আগে কইছি এই দেখি লইছেন তানপরের অবস্থা, কবর খালি দাউ করে আগুন জ্বলে। এটাই দেখবা কথাটা, এই শাস্তি হইটা। ওয়াম্মাল আখারু লা ইস্তাতিরু মিন বাউলিহি। আর 2 নম্বর কবরের এনে শাস্তি দেওয়ার এই কারণে পেশাব পায়খানা করতে সময় সতর গুড়িয়া রাখতে না, যেন মনে হয় বই দিতা বেড়াতি, এতে মানুষ থাকুক আর না থাকুক উজ্জ্বল। সতর গুড়িয়া রাখা ফরজ জানে, 70 টাকা ফরজ, কিন্তু মসজিদও ফরজ। দুয়ার বই ইমাম সাহেব বকলে হেনা তুলিয়া জোফাইন যে 70 টাকা ফরজ, কিন্তু এর বাদেও তাইনারও পেশাব বইতে দেখরা মানুষ এর বাদেও বই গেছে নৌমুখা দেখলে খিতে হইল ও দেখাইতরা তাই 70 ফরজ তরক করছ। পেশাব পায়খানা করতে সময় তাই খেয়াল করতে না, মানুষরে দেখিও বই দিতা 70 টাকার গুরুত্ব নাই জান গেছে। আল্লাহ তাআলা এখানে ও গুনার কারণে কবর আযাব দিরা। এর কারণে ভাই হোক আমরা নমিমা গিল্লা গিবত ইটা তো খুব সতর্ক থাকতাম। এই কারণে সমাজও বিভ্রান্তি সৃষ্টি হয়। মানুষ গিল্লা এবং গিবত কিতা লাগি মুক্তলা হয়। আমার হওয়ার মূল উদ্দেশ্য গিল্লা গিবত থেকে আমরা বাঁচিয়া থাকতাম। কথা বুঝছেন? গিবত কবিরা গুনাহ, গিবত গাওয়া হারাম। যদি কেউ গাইলায় আল্লাহ তাআলার কাছে তওবা করতো, আয় আল্লাহ আমি তো আমার অমুক বার গিল্লা গিবত করছি, যদি হ্যাঁ জীবিত থাকে তার গেছে গিয়া হইতাই রে ভাই আমি একদিন এক মজলিস হইয়া তোমার সম্পর্কে বড় সমালোচনামূলক গিবত করি লইছি, তুমি আমারে মাফ করে দাও।
যদি হে মাফ করে দিলাই তাহলে মাফি পাইবে, আল্লাহ মাফি পাওয়ার আশা নাই। যার গিবত করছো যদি হে মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন তুমি আর প্রতিফল হইবাই। এই শাস্তি এবং আযাব থেকে রক্ষা পাইতে হইলে তার কবরের মধ্যে যাও, গিয়া কও, আয় আল্লাহ আমি তো আমার অমৃত বাইরে একদিন গিবত গাইছে, সমালোচনা করছি অনর্থক, আয় আল্লাহ আমার বাইরে আপনি মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। তার মাফের জন্য দোয়া করো। তোমারও দোয়ার সববে যদি আল্লাহ তাআলা তারে মাফ করে দিলাই, হে আমলনামা বার করিয়া দেখবো যে তার কারণে হে মাফি পাইছে। কাল কিয়ামতের দিন যখন তোমার আমলনামাত গিবত আইব, সামনাসামনি ওয়ার বাদে কইব, আয় আল্লাহ আমার খবর গিয়ে আমাকে দোয়া করছিল, তার দোয়ার সববে আমি ক্ষমা পাই লিছি, মাফি পাই লিছি, আযাব থেকে মুক্তি পাই লিছি, আল্লাহ আমার গিবত গাইছে আমি তারা মাফ করে দিলাম। ও মাফির সুরত আল্লাহ মাফ করতে। ইবাদত বন্দেগী যদি কেউ করে, ইবাদত বন্দেগী যদি কেউ করে না, তে আল্লাহ তাআলা তারে মাফ করে দিলেইতে পারেন। কিন্তু কোন বন্দার হক মান সম্মান ইত্যাদি যদি কেউ নষ্ট করিলে, তাহলে বন্দায় মাফ না করলে আল্লাহ মাফ করতে না। যেমন গিবত করিলেই তো আল্লাহ যদি মাফ না করে, কাল কিয়ামতের দিন তোমার উপরে এই বন্দায় যখন সামনাসামনি হইব, কইব আল্লাহ আমার বদনাম গাইছে, আয় আল্লাহ আমার দুনিয়ার মধ্যে বদনাম গাইয়া আমারে বড় বেসম্মানি করছে, অসম্মানি করছে, আমার সমালোচনা করছে, তুমি করলা এখানে ই গুনাহ, তার আমলনামা তোমার আমলনামা থেকে সওয়াব নিয়ে আল্লাহ তাআলা দিলে এবার তারে আর তার গুনাহ আনি দিবা তোমার। আর যদি তোমার ইনো নেকি না থাকে, আল্লাহ তাআলা তার অন্তরে আনিয়া 1 বছরের জায়গা 2 বছরের শাস্তি বাড়াইয়া তারে 1 বছর কমাইয়া তারে বেহেশত দিবা, কিন্তু তার বিনিময়ে তুমি জাহান্নামের শাস্তি বেশি দিন ভোগ করবা। অত বড় কঠিন শাস্তি বুঝবই না, অত বড় কঠিন শাস্তি। দোয়াই আল্লাহ এর কারণে ভাই হল কাউর বিপক্ষে যদি মাতিয়া থাকি আমরা তো মাত স্বাভাবিক বইলেও গিল্লা গিব। দোয়াই আল্লাহর হকলর গেছে মাফ চাইবা, হকলর গেছে মাফ চাইবারে বাইয়াই তোমরার বিপক্ষে বহুত মাত পাতিছে, হাসাই মিশাই, আল্লাহ আস্তে মাফ করে দাও। মাফিরও সুরত আর নাই কোনো সুরত নাই। একমাত্র সুরত হইল দুনিয়ার জিন্দগিতে তুমি যার সমালোচনা করছো, যার নিন্দা জ্ঞাপন করছো, যার আয় ত্রুটি বয়ান করছো, তার কাছে তুমি মাফি চাইতাই। এ যদি মাফ করে দিলে সে দুনিয়াত মাফ পাইছো, আল্লাহ মরার বাদে এর আযাব আর শাস্তি বুক না করিয়া জান্নাতে যাওয়াটা বড় কঠিন। মানুষ গিল্লা গিবত কিতা লাগি লিপ্ত হয় কইরা মাও কথা, কিন্তু দুনিয়ার থাকতে আসলে মাফি চাইতাম। হুজুরা কইতে ইয়াকুম ওয়াল গীবা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহরে ডরাওয়ার গীবত থেকে রক্ষা পাও, বাঁচো, গীবত থেকে বাঁচো। গীবত খাওয়ার করিও না, খাওয়ার পরনিন্দা করিও না, অসাক্ষাতে কোনো আয় ত্রুটি দোষ বর্ণনা করিও না। ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। পরনিন্দা গীবত জিনার চেয়েও কঠিন। জিনা করছো আল্লাহ না করছো, জিনা করিও না, করলেও শাস্তি। যদি কেউ করিলে জিনা করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে যায়, আল্লাহ আমি আপনার হুকুমরে অমান্য করিয়া জিনা করিলেইছি, আয় আল্লাহ যে কবিরা গুনাহ করছি এর থেকে তওবা করিয়ার, আয় আল্লাহ আমি লজ্জিত হয়ে গেছি, আমি আপনার কাছে শর্মিন্দা হইয়া দোয়া করিলেইছি, অদূর ভবিষ্যতে আর জিনা করতাম না, আল্লাহ আমারে মাফ করে দাও। সে জিনার গুনাহ আল্লাহ তওবার কারণে মাফ করে দিলেইবা। কিন্তু গিল্লা গিবত শিকায়ত করিয়া যদি তওবাও করো, বন্দায় না মাফ করলে তুমি মাফি হইতাই না। এর কারণে জিনার গুনাহ মাফ হয়, কিন্তু গিবতের গুনাহ মাফ হয় না। সে জিনা থেকে শক্ত হইল গিবত থেকে তুমি সাবধান। গিল্লা গিবত থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আমরার সমাজও বনে গেছে গিবত গারা সমাজ, বলা না যেন বইবা আল্লাহু আকবার, খালি মানুষের বদনাম আর আয় ত্রুটি আর দোষ ত্রুটি গুলা কিতা খেয়ে করলো তা খুঁজেই বার করা, খুঁজাইয়া বার হইলে খবর আগুন জ্বলে। এই যখন জ্বলে ও যে ঘটনা হয়েছে, দোয়াই আল্লাহ ইটাত মানুষ মুক্তলা হয়। অথচ গিবত গাওয়া, পরর সম্মান হানি করা, মালর ক্ষতি করা, ইজ্জত আবরু নষ্ট করা, এটা চিরতরে আল্লাহর নবী হারাম ঘোষণা করে দিয়েছেন। বিদায়ে হলো যে ভাষণ দিছেন, যে তকরির দিছেন,
প্রায় 1.5 লক্ষ সাহাবা একরামরে লইয়া আল্লাহর নবী বিদায় হওয়ার পররা আরফার মাঠও উবাইয়া তকরীর দিরা বক্তব্য দিরা ইত্রান্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। নিঃসন্দেহ পরস্পর একে অন্যর মালের ক্ষতি করা, জানের ক্ষতি করা, মারামারি করা, খাটাখাটি করা, জোরপূর্বক খাওয়ার মাল নিয়া খাওয়া, এই সমস্ত একে অন্যর সম্মানের হানি করা, আর অসাক্ষাতে হোক সাক্ষাতে হোক তারে বেইজ্জত করা, তার আইব ত্রুটিগুলা বয়ান করিয়া তারে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করা, এটা হারামুন আলাইকুম, তোমার তানোর উপরে আমি হারাম করিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত এটা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আরফার মাঠ কাফন করিয়া হাদিসা বলে গেলা কাউরর সমালোচনা করা হারাম, দোষ ত্রুটি বয়ান করা হারাম, ওলা পরস্পর একে অন্যর সাথে মারামারি করা হারাম, একে অন্যর সম্মান হারি করা হারাম, একে অন্যর সম্পদের ক্ষতি করাও হারাম। ওফি শাহরিকুম হাযা, হজর মাস মারামারি করা গেলা হারাম, আও তিনটা কামলা হারাম। ওফি বালাদিকুম হাযা, মক্কার হরমর ভিতরে হামাইয়া, মক্কার হরমর ভিতরে হামাইয়া মারামারি করা, সম্মান হারি করা, গিল্লা গিবত করা, এটা সারা জেলা এই মাস হারাম। ওলা কিয়ামত পর্যন্ত দিমাকুম, পরস্পর মারামারি করা, ওয়া আমওয়ালাকুম, তোমার তনর মালর ক্ষতি সাধন করা, ওয়া আরাদাকুম, একে অন্যর সম্মানের হানি করা, কিয়ামত পর্যন্ত এগুলার হারাম ঘোষণা করা হইল। আল্লাহর নবী হারাম ঘোষণা করে দিয়েছেন। এটা করে এখানে মানুষে একে অন্যর সমালোচনা করে, এখানে পরনিন্দা করে, এখানে এর কারণ কিতা? এর কারণ হইল আল্লাহ তাআলা আরক সুরত বয়ান করিলেন। আর এই সমস্ত কর্মফল কিয়ানো জাহান্নাম আওখান আল্লাহ ঠিকানা বয়ান করতা। কিতা কইরা ওইরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুন সর্বনাশ, আমরা এখন তো হইল সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, মানে এখানে শেষ। জাহান্নামের মধ্যে একটা ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা ওয়াদি আছে, বস্তি আছে, যে বস্তির মধ্যে সব সময় আগুন প্রজ্বলিত হইতে আছে। এই অগ্নিকুণ্ডলীর ওয়ালা বস্তির মধ্যে আল্লাহ তাআলা কইরা লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে বা পরকে মানুষের খালি সমালোচনা করব, বদনাম গাইব, পরনিন্দা করব, সাক্ষাতে অসাক্ষাতে, এরার জায়গা হইব ওয়াইল দুজখ। ওর গিল্লা গিবত এইটা নেই, গাইলে তো ওয়াইল দুজখ, ওই যে খবর দেখছেন খালি আগুন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইল দুজখ, কবর ওয়াইল দুজখ বনে গেছে। ওয়াই হল কাউর গিল্লা গিবত সামনে হোক আর আফর হোক, ইটা করা কিতা নাই, ঠিক নাই, এটা ঠিক নাই, এটা সারা কবিরা গুনাহ। এটা কোনগুলো মানুষে করে? আল্লাহ কইরা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষ যেকে হারে মাল জমার বড় হয়ে গেলে দুয়াই না আঠকু দিলে সে বিদেশ, ইটা আল্লাহর মাসও 4 লাখ দিতরা। আর হি হলো জমিন লর, খালি জমিনও লর, মসজিদও দেন না, মাদ্রাসা তো দেন না, মেয়া সব করলো খাওয়ার না, আরো বইল দোকানো কইল ও উঠা দিতাই যে এটা খাইয়া লুটিলে, খালি মেয়া সব হলোর বদনাম করে গিবত কা, বুঝছেন? আর হি খালি মাল বানার, আর ঘর যায় গিয়া হিসাব করে দেখে জমিন বানাইলেইছে আমি 50 বিঘা, আমার আটকুয়ায় মাসও দিতরা 4 লাখ আছে, আমার 8 লাখ 12 লাখ, অগুন খালি গনের আর মনের মাঝে পালা লাগে, আরাম পা, মাল গনের আর আরাম পা। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, দেখে খালি মাল জমা করে আর গনের, গনতে পালা লাগে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা হইল এটা মাল তার চিরস্থায়ী, কোনদিন তার হাত থেকে মাল যেত না, মাল আমার হামেশা থাকবো, আমার অতীতেও আছিল বর্তমানেও আছে, আমার মাল হামেশা থাকবো, আমার কাছ থেকে মাল কখনো যেত না, কিয়ামত পর্যন্ত আমার মাল থাকবো, আমি ধনী। ওই যে ধনীর কথা আইছে না, আমি ধনী, এই ধনী অন্তর হওয়ার কারণে মালর লোভ হামাই গেছে, মহব্বত অন্তর বেশ মৌত ভাব হয়ে গেছে,
মৌত ফৌরিয়া কর মাল হামেশা আমার থাকবো, হামেশা কিয়ামত পর্যন্ত। মরতে নানি ওটা খাই তোর তো মৌত আছে, মালর মহব্বতে মৌত ফৌরি লইছ, খন্টি মারিয়া ফেস মারিয়া পুরা কি আমলো মানর আইল খাটের গিয়ে আদা থবাই ঠেলাইয়া, আর এটা তোমার কুদাল মারিয়া ইলে ডর করে তার মালো হামাই গেছে মহব্বত, মালর মহব্বত দিল এ মৌত ফৌরি লইছে, চুলদাড়ি ফাঁকি গেছে, মালিকে দেয়া নিবে এই কথাটা তার অন্তরলায়, মৃত্যু বলি গেছে মালর মহব্বতর কারণে। তাই আল্লাহর কন্টি মারি লাগ গেছে, রাইতকে গরর গনে কয়েঞ্চর গেছে ফল করে, আর দিন হইয়া হাইল্লা খালি ও কুড়াকুড়ি করে মরত না, মজিদ মুখা ওই মজিদ আয় মৌত পাও। আল্লাহ কাল্লা কখনো না, মাল তোর সব সময় থাকতো নাই, এক সময় তোরা মাল যাইব চুন মারা যাইবে, তোর ওয়ারি সকলে বন্টন করিয়া নিবা, মৌতটা কিছু রক্ষা পাইতে না, মাল তোর চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী অস্থায়ী, এই সমস্ত সম্পদ হইয়া কিন্তু আমার কাছে আইতে হইব। আয় আইলে বুঝবে তোরে এই দিন হতামা নামিও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আল্লাহর হতামা নামিও জাহান্নাম যেখান আল্লাহ তাআলা তৈরি রাখছেন, অলো যেই দিন ইটা মারি তোরে ভালাইবা নিক্ষেপ করা হইব, ওদিন বুঝবে মজা। মালর পিছনে পড়িয়া আমারও হৌরি লইছ, মসজিদ দেশটা মাদ্রাসা তো দেশটা আওলা তো দেশটা ফুড়িনো দেশটা দিন হিকে ইচারা দিনা, খালি তোর মাল হামেশা রইত না, বুঝবে ওয়ামা আদরাকা মাল হুতামা। এ নবী, হুতামা খিতা আপনি জাননি? হুতামা খিতা আপনি জাননি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা এক আগুন দিয়ে উত্তপ্ত করছেন, প্রজ্বলিত করছেন। এই আগুনটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বাঙ্গে জ্বলব তো